আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে একটা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি একটা মজার রেসিপি শেয়ার করব। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো আজকে আমি একটি কাঁঠালের রেসিপি শেয়ার করব, কাঁঠালের পিঠা। তো এই পিঠাটা কিন্তু অনেক মজা খেতে, চলেন। তো এই দেখেন, এই পিঠাটার জন্য একটু নরম সাইজের যেগুলো কাঁঠাল, ওই কাঁঠালগুলো নেওয়া লাগবে। তাহলে আপনার যে কাঁঠালের যে রস, সেটা বের করতে অনেক সুবিধা হবে। তো এই কাঁঠালগুলো কিন্তু একটু নরম, নরম ছিল আর এত মিষ্টি, অনেক মিষ্টি ছিল। তো এগুলো এরকম একটা ছেঁকনির সাহায্যে কাঁঠালগুলো দেখেন ছেঁকে নেবেন। আর এরকম করে ছেঁকলে দেখেন এত রস বের হয় এই নরম কাঁঠালগুলো। তো ১ সেকেন্ড বেশি সময় লাগে না। একটুর মধ্যে দেখবেন অনেকগুলো রস হয়ে গেছে। তো এই কাঁঠালের এই রসগুলো আমি এখানে নিয়েছি। আর এখানে ১ চিমটি একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে সামান্য কিছু ময়দার আটা পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আর এখানে আমি ২ চামচের মতো চিনি। তো উপকরণ কিন্তু বেশি লাগে না। খুব অল্প উপকরণে আপনারা এই রেসিপিটা বানিয়ে নেবেন। তো এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। তো খেতে কিন্তু ভালোই লাগে একটু, আর খুব অল্প উপকরণে এখানে একটু চিনি, একটু ময়দার আটা, লবণ দিয়ে এই পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আর অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। বিকালে যেকোনো নাস্তার সময় আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চারা তো নরম, তো যেহেতু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এই পিঠাটা, বড়রাও খেতে পছন্দ করবে। তো এই আটার সাথে এই কাঁঠালের রসের সাথে ময়দার আটাটার মিশ্রণটি ভালো করে মিশানো লাগবে, যেন একটু দানা, দানা না থাকে। তো এই কাজটা কিন্তু ধীরে, ধীরে করতে হবে। তো আপনারা খুব ভালো করে এই মিশ্রণের সাথে ভালো করে ময়দার আটাটা মিশিয়ে নিবেন। তো আমি এখানে তেলটা একটু গরম করে নিয়েছি। তো আমি এখানে চামচের সাহায্যে দিয়ে নিলাম। তো আমার কাছে পরে এই চামচের থেকে হাত দিয়ে দেওয়াই বেশি ভালো ছিল। এই চামচটা দেওয়ার কারণে আমার শেপটা ১ম এ আসে নাই। পরে আমি হাতের সাহায্যে এটা করেছি। তো আমি আবার এখানে তেল গরম করে আমি পিঠাগুলো এবার হাতের সাহায্যে চামচ দিয়েছিলাম, কিন্তু এখন আমি হাত দিয়ে একটু দিয়ে দিব। এই তো হাত দিয়ে দিলাম। তো হাত দিয়ে কিন্তু খুব ভালো হয়েছে দিয়ে দিতে। তো বাসায় কিন্তু অনেক সময় কাঁঠাল নিয়ে আসলে সবগুলো কাঁঠাল খাওয়া সম্ভব হয় না। বাসার অন্য সদস্যরা আপনারা খেতে চায় না। তো কাঁঠালের রসটা এভাবে ফেলে না দিয়ে কাঁঠালটা আপনারা একটু কষ্ট করে এভাবে রস বানিয়ে বের করে আপনারা বিভিন্ন রেসিপি করতে পারেন। তো এটা একটু সবচেয়ে ভালো উপায়ে। তো দেখেন আমার কিন্তু এই পিঠাগুলো সুন্দরভাবে হয়ে গেছে। এটা অনেকটা বড়ার মতো দেখতে। আর এটা কাঁঠালের বড়াই বলা যায়। তো এইরকমই আসলে হয়ে যায়, একটু নরম, নরম আর খেতে কিন্তু অনেক মজা। তো আমার কিন্তু এগুলো হয়ে গেছে। একটু কড়া, তো এখানে আমি দেখেন কাঁঠালগুলো এগুলো খুব কড়া করে একটু ভেজে নিয়েছি। তো একটু হালকা থাকলে আর চুলার আঁচটা একটু ধীরে দিবেন। কারণ ধীরে দিলে আপনার আস্তে আলে এর ভিতর থেকে জালটা হয়ে আপনার পিঠাগুলো সুন্দর হয়ে যায়। কিন্তু আপনি যখন চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, তখন এই পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচাই থেকে যাবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। চুলার আঁচটা আমি একদম লো হিটে এটা প্রায় করেছি। একটু সময় নিয়ে করেছি। এই কাঁঠালের রেসিপিটা আমার কাছে অনেক সহজ মনে হয়। মানে এর চেয়ে সহজ রেসিপি আর হয় না। তো আপনাদের সাথে এজন্য শেয়ার করে দেখেন। আমি আরও কিছু বানিয়ে নিচ্ছি। আমার অল্পতে কিন্তু আমার অনেকগুলা পিঠা হয়ে গেছে। তো এরকম হাতের সাহায্যে দিয়ে আমার বেশি ভালো লেগেছে। তো এভাবে আমি হাত দিয়ে আরও কিছুগুলো আমি ভেজে নিব। আমার বাসায় কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে এই পিঠাটা। তো এখানে কিন্তু আপনারাও এভাবে বানিয়ে নিতে পারবেন। যেহেতু এখন কাঁঠাল সিজন, অনেক কাঁঠাল এভেলেবল থাকে। তো শক্তগুলো বিশেষ করে হয় না, একটু নরমগুলো কাঁঠালগুলো নিয়ে নেবেন। আর একটু ধৈর্য সহকারে একটু কাঁঠালের রস বের করে আপনারা এইভাবে পিঠা বানিয়ে নিতে পারবেন। পরিবারের ছোট থেকে বড় পরিবারের সব সদস্য এটা পছন্দ করবেন। তো দেখেন আমার এই পিঠাগুলো দেখতে এত লোভনীয় লাগছে, মনে হয় যে এখনই খেয়ে ফেলি। তো পিঠাগুলো সত্যি অনেক মজা ছিল আর ভেতরে একদম নরম তুলতুলে ছিল, আপনারা দেখেন। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। তো এরকম দেখেন আমি দেখে নিচ্ছি। আর সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।